আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিনি একটা হাদিস বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তাকে লক্ষ্য করে যে ইয়া আবা সাইদ, হে আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান রাদিয়া বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়, অবিল ইসলামী দিন, এবং ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি সন্তুষ্ট, অবি মুহাম্মাদিন নবিয়্যা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট, খুশি, আনন্দিত, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সুবহানাল্লাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কত ওয়েট এই তিনটে কথার ভিতরে। বলা হচ্ছে রাসূল বলছেন যে হে আবু সাইদ খুদরি, শুনে রাখো, যে ব্যক্তি আল্লাহকে পেয়ে খুশি, মানে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে যে ব্যক্তি খুশি, জেনে রাখো ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। তার মানে আপনি মুখে মুখে খুশি হলেন, জান্নাত ওয়াজিব হয়ে গেল, বিষয়টি এমন নয়। আল্লাহকে পেয়ে খুশি মানে কি? সে আল্লাহর যাবতীয় হুকুম আহকাম মেনে চলবে। আপনি মনে করুন একটা কাজ পেয়ে খুশি হলেন, একটা কোম্পানির একটা কাজ পেয়ে আপনি খুশি। এখন যদি ওই কোম্পানির কাজ পেয়ে আপনি খুশি হলেন, কোম্পানিতে জয়েন করলেন না, কোম্পানিতে গেলেন না, 8টার সময় কোম্পানিতে যাওয়ার কথা, আপনি জায়গায় গেলেন ছুটির সময় সকাল রাত 8টার সময়, চাকরি থাকবে? চাকরি আপনি পেয়েও খুশি, ওই কোম্পানি পেয়েও খুশি যে আমি ভালো একটা কর্মচারী পেয়েছি। কিন্তু যদি আপনি সঠিক সময়ে সঠিক নিয়মে ওই কোম্পানিতে কাজ না করেন, কোম্পানি আপনার উপর খুশি হবে, আপনিও আস্তে আস্তে কেমন হয়ে পড়বেন, ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি মানে আল্লাহর যাবতীয় হুকুম হাকাম মেনে তাকে খুশি হতে হবে। ইসলামকে দিন হিসাবে খুশি হওয়া, ইসলামকে দিন হিসাবে মেনে নেওয়া মানে ইসলাম যা কিছু বলে এগুলো মানার মাধ্যমে তাকে দিন হিসাবে মেনে নেওয়া। ইসলামের ভিতরে থাকবেন, চুল কাটবেন খেলোয়াড়ের নিয়মে, ফুটবলের নিয়মে, মেসির নিয়মে, অমুকের নিয়মে, তমুকের নিয়মে, জামা তৈরি করবেন পাখির নিয়মে, অমুকের নিয়মে, তমুকের নিয়মে, আর বলছেন আমি ইসলামকে পেয়ে খুশি। এটা আবার কেমন কথা হলো? মুখে বলছেন ইসলামকে পেয়ে খুশি, অন্তরে বলছেন পাখি জামা না পেলে আমার চলবে না, চুল বিট না দিলে আমার ভালো লাগে না, আলবুট চকরা চুল না রাখলে আমার ভালো লাগে না। কিন্তু আপনি বলছেন আপনি ইসলামকে পেয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি। এটা কিরকম? চাকরি পেয়ে চাকরিতে জয়েন না করে যেমন খুশি, এটা হতে সেরকম খুশি। অনুরূপ 3 নম্বর শব্দ বলছে অবি মুহাম্মাদিন নবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে যে ব্যক্তি খুশি। তো তাকে নবী হিসাবে পেয়ে খুশি হওয়া মানে তার যাবতীয় আদেশ নিষেধগুলো মেনে চলা, তাহলেই ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। তো তখন একথা শুনে ফাজিব আলাহা আবু সাইদ, একথা শুনে আবু সাইদ অবাক হয়ে গেলেন। অবাক হয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আইদহা আলাইয়া, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথাটা আপনি আরেকবার আমাকে বলুন তো। দেখুন, ইয়া রাসূলুল্লাহ কথাটা আপনি আরেকবার আমাকে বলুন। তখন রাসূলুল্লাহ ফাআলা, ওই কথাটা আবার রিপিট করে বললেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়াজাবাত লাহুল জান্নাহ। এই কথা 2 বার বলার পরে রাসূলুল্লাহ তাকে বললেন যে শুনে রাখো, সুম্মা ক্বালা, তিনি আবারও বললেন ওয়া উখরা, আরো একটা আমল আছে, একটা আমল তোমাকে বললাম, আরো একটা আমল আছে, ইউরফাউ বিহাল আবদু, যে আমলটা করলে ওই আমল বান্দাকে মিয়াতা দারাজাতিন, 100টা মর্যাদায় উন্নত করে দেয়। কয়শো মর্যাদায়? কয়টা আমল করলে? একটা। বলছে ওয়া উখরা, আরেকটা আমল রয়েছে, ইউরফাউ বিহাল আবদু মিয়াতা দারাজাতিন ফিল জান্নাহ, যে আমলটা করলে বান্দার জন্য জান্নাতে 100টা মর্যাদার স্তর হবে। অর্থাৎ সে জান্নাতে 100 মর্যাদার স্তর লাভ করবে। অন্যদের থেকে তার মর্যাদা 100 স্তর গুণ বেশি হবে, এরকম একটা আমল রয়েছে। একথা বলার পর তিনি বলছেন শুনে রাখো,
যে মা বাইনা কুল্লি দারাজাতাইনি, প্রত্যেকটা স্তরের মাঝে ব্যবধান কত তুমি কি জানো? মা বাইনা কুল্লি দারাজাতাইনি, প্রত্যেকটা দুই স্তরের মাঝে ব্যবধান হলো কামা বাইনা সামাই ওয়াল আরদি, যেমন নাকি আসমান জমিনের ব্যবধান। সুবহানাল্লাহ। মানে মনে করেন আসমান জমিন একটা স্তর, আসমান হলো আর একটা স্তর। এর দ্বারা উদ্দেশ্য হলো যে অসংখ্য বা বিরাট ব্যবধান, অগণিত বা কি বিরাট বিশাল বিস্তৃত ব্যবধান এক স্তর থেকে আর এক স্তরে, এরকম 100টা স্তর মর্যাদা লাভ করতে পারবে। কত? 100। প্রত্যেক দুই স্তরের মাঝে ব্যবধান কত? আসমান জমিনের ব্যবধান যত, প্রত্যেক দুই স্তরের ব্যবধান অনুরূপ। এভাবেই 100 স্তরের মর্যাদা লাভ করবে, এরকম একটা আমল রয়েছে। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন এভাবে বললেন সাহাবীকে, ওয়ালা, তখন আবু সাঈদ খুদরি তিনি আগ্রহের সহিত বললেন যে ওয়ামা হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আমলটা কি আপনি আমাকে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে পত্র হাদিসের আলোকে স্পষ্ট রূপে এটা আমরা বুঝতে পারি, বোঝা যায় যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যে কোনো মাধ্যমে জিহাদে অংশগ্রহণ করবে, কথা দিয়ে, কলম দিয়ে, জবান দিয়ে, আচার ব্যবহার দিয়ে, যে কোনো পন্থায়, কোরআন সুন্নাহ মানার মাধ্যমে, নফসের সাথে লড়াই করার মাধ্যমে, 5 ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যমে, যেভাবেই হোক, যে যেভাবে পারে, যারাই আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করে, তাদের মর্যাদা 100 গুণ মর্যাদা বৃদ্ধি পাবে। যার একটা করে মর্যাদা থেকে আরেকটা স্তরের মর্যাদা ব্যবধান হলো আসমান জমিনের মতো। সম্মানিত উপস্থিতি, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ওয়াদারাজাতিম মিনহু, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে অনেক মর্যাদারাজাত, অনেক মর্যাদা রয়েছে। যেমন এই হাদিসে বলা হয়েছে কি 100 মর্যাদা, তাই আল্লাহ বলছেন দারাজাতিম মিনহু, আল্লাহর পক্ষ থেকে জিহাদকারীদের জন্য, আল্লাহর রাস্তায় সংগ্রামকারী চেষ্টাকারীদের জন্য রয়েছে অনেক মর্যাদা। শুধু তাই নয়, ওয়া মাগফিরাতাও ওয়া রাহমাতাও ওয়া কানা আল্লাহু গফুরা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মাগফিরাত, ক্ষমা, এবং তাদের উপর বর্ষিত হবে দয়া। যে যারা আল্লাহর রাস্তায় জিহাদে থাকে, সালাত আদায় করাও হলো এক ধরনের জিহাদ, যেটা বারবার কিন্তু বলছি। নফসের বিপক্ষে গিয়ে আল্লাহর কথা মেনে নেওয়া হলো জিহাদ। নফস দাড়ি কাটতে বলে, আল্লাহ তার রাসূলের মতো দাড়ি ছেড়ে দিতে বলে, দাড়ি ছেড়ে দেওয়া হলো এক ধরনের জিহাদ। চোখ, নফস চোখকে, মনকে বলে যে চোখ দিয়ে কোনো বেগান নারী যাচ্ছে তাকে দেখো। নফস বলতে চায় যে অনলাইনে অফলাইনে বিভিন্ন খারাপ ভিডিও দেখার মাধ্যমে তৃপ্তি লাভ করো, এগুলো নফস বলে। এগুলোর বিরুদ্ধে গিয়ে আল্লাহর কথা শ্রবণের মাধ্যমে যাবতীয় অশ্লীলতা থেকে দূরে থাকা, বিরত থাকার নামও হলো জিহাদ। আর যারাই এই এরকম জিহাদে অংশীদার থাকবে, আল্লাহর রাস্তায় যে কোনো দিক দিয়ে জিহাদের রাস্তায় থাকবে, তার এরকম অসংখ্য মর্যাদা আল্লাহর পক্ষ থেকে তারা লাভ করতে পারবে, এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করবে, এবং বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহর রাস্তায় জিহাদের রত ব্যক্তিদের প্রতি তার দয়ার দৃষ্টি নিক্ষেপ করবেন। এবং আল্লাহ বলছেন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু। অতএব তোমরা আল্লাহর ক্ষমা এবং দয়ার দিকে লক্ষ্য করে আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় থাকো। সম্মানিত উপস্থিতি, বিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যার নাম আপনারা অনেকেই জানেন, যে লা না'লামু শাইয়াম মিন আবওয়াবিল বিররি, আমরা সৎকর্মমূলক নেকির কাজ বা কল্যাণকর কাজের এমন কোন দরজা সম্পর্কে আমরা জানি না, অবগত নই, আমাদের জানা নাই, যেটা আফজালা মিনাল জিহাদি ফি সাবিলিল্লাহ, যেটা আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে দামি হতে পারে। সুবহানাল্লাহ। আজকে থেকে 1200 বছর আগের ইমাম, এখন 1400 হিজরি চলছে না, পাঁচ চলছে না, আজকে থেকে 1200-1300 হিজরির আগের ইমাম
যার নামে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর নামে হাম্বলি মাযহাব প্রচলিত রয়েছে আমাদের বর্তমান পৃথিবীতে, সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার জামানায় তিনি বলেছেন, তিনি ইমাম বুখারীর ওস্তাদ, তিনি বলছেন যে আমরা এমন কোন কল্যাণকর আমলের ব্যাপারে জানি না যে আমলটা আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে দামি হতে পারে। কারণ আপনাকে কোরআন সুন্নাহ মানতে হলে, চলতে হলে আপনাকে অনেক কিছুর বিরুদ্ধে লড়তে হবে। মাঝে মাঝে আপনার শ্রদ্ধেয় পিতার বিরুদ্ধে লড়তে হতে পারে, আপনার জন্মদাতা দাত্রী মায়ের বিরুদ্ধে লড়তে হতে পারে, আপনার সন্তানের বিরুদ্ধে লড়তে হতে পারে, আপনার স্ত্রীর বিরুদ্ধে লড়তে হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের বিরুদ্ধে আপনাকে লড়তে হতে পারে, আপনার নিজের নফসের বিরুদ্ধে অল টাইম দিন রাত 24 ঘন্টা আপনাকে লড়তে হবেই হবে। এটাই হলো জিহাদ। সম্মানিত উপস্থিত, তো সংক্ষেপে আমি এইটুকু কোরআন হাদিস এবং সালাফদের কথার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহর রাস্তায় জিহাদে থাকার মাধ্যমেও দুনিয়া এবং আখিরাতে অনেক মর্যাদা লাভ করা যায়, যার একটা করে স্তরের দাম হলো, স্তরের মূল্য হলো, স্তরের ব্যবধান হলো আসমান এবং জমিন, এর মাঝে যত ফারাক তত ব্যবধান, প্রত্যেকটা মর্যাদার একটা থেকে আরেকটার মর্যাদার ব্যবধান হলো এরকম। আল্লাহ আমাদেরকে তার রাস্তায় জিহাদে থাকার মাধ্যমে এই মর্যাদা দুনিয়া এবং আখিরাতে অর্জন করার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।